যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, একজন ইল্ডার বলছিল এরা অনেক অদ্ভুত। তখন আরেকজন ইল্ডার বলে, ধুর তুমি ভয় পেও না, আমাদের কাছে স্নেক ইল্ডার আছে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা সেই মাউন্টেনের মধ্যে দেখতে পাই জিয়ান যেখানে বডি মার্চ করছিল। তখন জিয়ান বলে, সিনিয়র তিয়ানাও, আমি এই বডিকে অ্যাক্টিভ করছি, তারপর আপনি বডিতে ঢুকবেন এবং আমার গ্লেস ফিল্মকে সহ্য করে এই বডিকে কন্ট্রোল করবেন। তারপর জিয়ান ব্লাড এসেন্স ইনশানের বডিতে দিয়ে দেয়। তখন জিয়ান বলে, আরেকটা কথা শান্তভাবে মনে রাখবেন, আপনি যদি এটি সহ্য করতে না পারেন তাহলে এই বডিটা তো নষ্ট হয়ে যাবে, সাথে আপনার সোল পাওয়ারও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তখন মাস্টার তিয়ানাও বলে, ঠিক আছে। এদিকে ইনশানের বডিতে পুরো ব্লাড এসেন্স চলে যায়, যার ফলে ইনশানের বডি অ্যাক্টিভ হয়ে যায়। ব্লাড এসেন্সের ওরা ইনশানের বডি থেকে চারদিক ছড়িয়ে পড়তে শুরু করে এবং এই ব্লাড এসেন্সের জন্য ইনশানের হাত একটু নড়ে ওঠে। এটা থেকে জিয়ান বলে, তাড়াতাড়ি সেই অ্যালেক্সার পিল খেয়ে এই বডিতে ঢুকুন। তখন তিয়ানা মাস্টার হোম বলে সেই অ্যালেক্সার পিল খেয়ে তাড়াতাড়ি ইনশানের বডির মধ্যে ঢুকতে চেষ্টা করে। যখন মাস্টার তিয়ানার সোল ইনশানের বডি একবারে কাছে চলে আসে, তখন মাস্টার তিয়ানার একটু সোল সেই বডির মধ্যে ঢুকে যায়, কিন্তু বাকি সোল বডি যেতে না পেরে সেই বডিকে সারপাস করে বাইরে চলে আসে। তখন মাস্টার তিয়ানাও বলে, ছোট্ট ছেলে, আমি এই বডির মধ্যে যেতে পারছি না কেন? তখন জিয়ান তার ব্লেস ফ্লেম ইউজ করে একটি ফরমেশন বানাতে থাকে এবং এই ফরমেশনে বানানোর ফলে ইনশানের বডি এবং মাস্টার তিয়ানার বডির সাথে কানেকশন হয়ে যায়। তারপর জিয়ান তার ব্লেস ফ্লেমের পাওয়ার ইউজ করে ইনশানের বডি এবং মাস্টার তিয়ানার সোল বডিকে একসাথে করতে শুরু করে। তারপরে মাস্টার তিয়ানার সোল বডি ইনশানের বডির সামনে দাঁড়িয়ে যায় এবং তাদের মধ্যে বডি মার্চ হতে শুরু করে দেয়। তার কিছু সময় পর তিয়ানার ফুল সোল বডি ইনশানের বডির মধ্যে চলে যায়, যার জন্য জিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে এবং জিয়ান বলে, এই প্রসেসটা অনেকটাই স্মুথ ছিল, কিন্তু মেইন প্রবলেমটা হলো এখন মাস্টার তিয়ানাওকে এই বডিকে কন্ট্রোল করতে হবে এবং আমার গ্লেস ফ্লেমের টেম্পারেচারকে সহ্য করতে হবে, সাথে এই প্রসেসটা অনেকটাই পেইনফুল। কিন্তু তখনই সেখানে একটা ব্লাস্ট হয় এবং এই ব্লাস্টের ফলে সেই পাহাড়টা কেঁপে ওঠে। তারপর জিয়ান সেদিকে তাকায় এবং সেদিকে তাকিয়ে দেখতে পায় জিনল্যান তার দিকেই দৌড়ে আসছে। তখন জিনল্যান বলে, জিয়ান ব্রাদার, এখানে আইস রিভার ভ্যালি আসছে। এটি শুনে তো জিয়ান অনেকটা ভয় পাওয়ার সাথে সাথে অবাক হয়ে যায়। তারপর আমরা সেই মাউন্টেন দেখতে পাই যেখানে বরফ পড়ছিল এবং এদিকে দাঁড়িয়ে ছিল পয়জন গার্ল এবং সে আকাশের দিকে তাকিয়েছিল। তারপরে সেখানকার স্পেসে এক জায়গায় ক্র্যাক পড়ে যায় এবং সেখান থেকে বের হয়ে আসে একজন ইল্ডার। এই ইল্ডারের নাম স্নেক ইল্ডার তিয়ান। তার হাতে একটা লাঠি ছিল এবং সেই লাঠির উপর ছিল জিন দা আইস স্নেক। তারপরে স্নেক ইল্ডারের পিছনে তিনজন ইল্ডার চলে আসে। তখন স্নেক ইল্ডার বলে, ফাইনালি পয়জনওয়ালা বডি মেয়েকে খুঁজে পেয়েছি, আর তোমার বাকি ফ্রেন্ড গুলা যে লুকিয়ে আছে তাদেরকেও ডাকো এবং একসাথে হয়ে আমার সামনে দাঁড়াও। এটি বলে স্নেক ইল্ডার তার স্নেক লাঠি দিয়ে অ্যাটাক করে দেয় এবং সেই অ্যাটাক করার ফলে সেখান থেকে বের হয়ে আসে আমাদের ডেমন পাপেট। এদিকে পয়জন গার্ল বলে, 10 লেভেলের পিক ফাইটার, এটা দেখে আমার মনে হচ্ছে আইস রিভার ভ্যালি আমার উপর শুধু শুধু সময় নষ্ট করছে। তখন স্নেক ইল্ডার বলে, তোমার কাছে ইভিল পয়জন বডি আছে আর এটার জন্য আমাকে যদি অ্যাকশনও নিতে হয় সেটা কোনো বড় বিষয় নয়। তখন স্নেক ইল্ডার বাকি তিনজন ইল্ডারকে বলে, তোমরা এই মাউন্টেনকে চারদিক থেকে ঘিরে ফেলো, এই মাউন্টেন থেকে যেন একজনও পালিয়ে না যেতে পারে। তখন ইল্ডাররা বলে, ঠিক আছে স্নেক ইল্ডার তিয়ান, এবং এটি বলে সেখান থেকে চলে যায়। তারপর স্নেক ইল্ডার তার চোখের কভার সরিয়ে ফেলে। তখন স্নেক ইল্ডার বলে, কাকতালীয় ভাবে একদিন আমি একটা ইভিল পয়জন বডির সাথে ফাইট করেছিলাম, এই ফাইটটা আমি হেরে গিয়েছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি না তুমি কতটা পাওয়ারফুল। তখন পয়জন গার্ল বলে, তুমি জানতে পারবে যখন আমার সাথে ফাইট করবে। এটি বলে পয়জন গার্ল তার দুইটি পাইথন বের করে ফেলে এবং সেই পাইথন দিয়ে স্নেক ইল্ডারের উপর অ্যাটাক করে দেয়। এদিক থেকে ডেমন পাপেটও স্নেক ইল্ডারের উপর অ্যাটাক করে দেয়। তখন স্নেক ইল্ডার তার লাঠি নিচে টাচ করায়, যার ফলে ডেমন পাপেট ফ্রিজ হয়ে যায় এবং তার অ্যাটাক দিয়ে ডেমন পাপেটকে একবারে পাহাড়ের নিচে ফেলে দেয় এবং তখন পয়জন গার্লের দুইটি পাইথন স্নেক ইল্ডারের সামনে চলে আসে। তখন স্নেক ইল্ডারের যে স্নেকটা ছিল সেই স্নেক মুখ দিয়ে আইস বের করে সেই পাইথন দুটিকে একদম ফ্রিজ করে দেয়। তার একটু পর সেই দুইটি পাইথন একদম টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। এদিকে পয়জন গার্ল তার তরবারি নিয়ে সোজা একদম স্নেক ইল্ডারের উপর অ্যাটাক করে দেয়। তখন স্নেক ইল্ডার তার স্টিক দিয়ে সহজে পয়জন গার্লের অ্যাটাকে ডজ করতে থাকে, কিন্তু স্নেক ইল্ডার তার পাওয়ার বাড়িয়ে দিলে পয়জন গার্লের একদম শিল ভেঙে গিয়ে পয়জন গার্ল ধাক্কা খেয়ে অনেক দূরে চলে আসে। পয়জন গার্লের দিকে নিজেকে কন্ট্রোল করে নেয়। তখনই স্নেক ইল্ডার তার পাম্প অ্যাটাক দিয়ে পয়জন গার্লের উপর অ্যাটাক করে দেয়। তখন পয়জন গার্ল তার থেকে বাঁচার জন্য একটি শিল ক্রিয়েট করে, কিন্তু সেই পাম্প অ্যাটাক পয়জন গার্লের শিলকে ব্রেক করে আবার পয়জন গার্লকে ধাক্কা দিয়ে দেয় এবং পয়জন গার্ল নিচে পড়তে শুরু করে। তখন পয়জন গার্ল নিচে এসে তার মুখ থেকে রক্ত বের হচ্ছিল এবং সেই রক্তটাও আইসে পরিণত হয়ে যাচ্ছিল। এমন পাওয়ার দেখে পয়জন গার্ল বলে, এর আইস পাওয়ার তো অনেক বেশি স্ট্রং। তখন স্নেক ইল্ডার বলে, আমি 1000 লেভেলের পিকে আছি আর তোমার যে পাওয়ার, এই পাওয়ার দিয়ে তুমি তো আমার সামনে দাঁড়াতেই পারবে না। তখন স্নেক ইল্ডার তার অরা ছেড়ে দেয় এবং অরা ছেড়ে পয়জন গার্লকে বলে, সেই ছেলে বা সেই সোল বডি আসুক না কেন আজকে আজকে এখান থেকে কেউই পালাতে পারবে না। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা সেই মাউন্টেনের মধ্যে দেখতে পাই যেখানে জিনল্যান বাইরে দাঁড়িয়ে ভেতরটা চেক করছিল এবং জিনল্যান অনেকটাই টেনশনে পড়েছিল। এদিকে জিয়ান মাস্টার তিয়ানার সোল বডিকে মার্চ করতেই থাকে। এদিকে তিয়ানাও সেই বডিকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, অন্যদিকে ডেমন পাপেট স্নেক ইল্ডারের উপর অ্যাটাক করছিল। ডেমন পাপেট কারা অ্যাটাক করে দেয়, অন্যদিকে পয়জন গার্ল সেই স্নেক ইল্ডারের উপর অ্যাটাক করছিল, কিন্তু স্নেক ইল্ডার সেই অ্যাটাকগুলো সহজে ডজ করেছিল। এদিকে ডেমন পাপেট পিছনের দিকে চলে আসে এবং স্নেক ইল্ডারের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু স্নেক ইল্ডার সেই অ্যাটাকগুলোকে একদম সহজেই ডজ করছিল। ডেমন পাপেট বারবার স্নেক ইল্ডারের উপর অ্যাটাক করেই যাচ্ছিল, কিন্তু ডেমন পাপেট এমন ভাবে কাজ করছিল যে ডেমন পাপেট তার সামনে কিছুই না। তারপর ডেমন পাপেট পিছনের দিকে এসে তার পাঁচ অ্যাটাক তৈরি করে স্নেক ইল্ডারের উপর অ্যাটাক করতেই যাবে, কিন্তু স্নেক ইল্ডার তার হাতের ইশারায় একদম ডেমন পাপেটকে নিচে ফেলে দেয়। কিন্তু এদিকে পয়জন গার্ল আবার দুইটা পাইথন তৈরি
তৈরি করে ফেলে এবং স্নেক কিলার উপর অ্যাটাক করে দেয়। অন্যদিকে ডেমন পাপেট স্নেক কিলার উপর অ্যাটাক করতে চলে আসে। এই দিক থেকে পয়জন গেল তার তরবারি নিয়ে স্নেক কিলার উপর অ্যাটাক করতে আসে। স্নেক কিলারকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল। তখন স্নেক কিলার বলে এরা তো পিঁপড়া একটা। তখন স্নেক কিলার তার স্টিক দিয়ে সেখানে একটি ফরমেশন তৈরি করে এবং এই ফরমেশন তৈরি করার ফলে পাইথন, ডেমন পাপেট এবং পয়জন গার্ল তিনজনই ফ্রিজ হয়ে যায়। তারপর স্নেক কিলার তার অরা বের করে ফেলে এবং এই অরা এত পাওয়ারফুল ছিল যে একদম পাইথন ডিস্ট্রয় হয়ে যাওয়ার সাথে সাথে ডেমন পাপেট এবং পয়জন গার্ল অনেক দূরে গিয়ে পড়ে যায়। এদিকে পয়জন গার্ল ধাক্কা খেতে খেতে থেমে যায় এবং নিচে তার পা আবার ফ্রিজ হয়ে যায়, যার ফলে পয়জন গার্ল নড়াচড়া করতে পারছিল না। তখন স্নেক কিলার তার সামনে চলে আসে এবং তার পাওয়ার ইউজ করে কতগুলো আইস সার্কেল বা আইস বল তৈরি করে ফেলে এবং সেটি দিয়ে পয়জন গার্লের উপর অ্যাটাক করে দেয়। পয়জন গার্ল তার তরবারি দিয়ে সে অ্যাটাকগুলোকে ডজ করতে শুরু করে এবং ডজ করতে করতে অন্যদিকে ডেমন পাপেট আবার স্নেক কিলারের উপর অ্যাটাক করতে চলে আসে। তখন স্নেক কিলার তার পাওয়ার ইউজ করে অনেক বড় একটা আইস কিউব তৈরি করে ডেমন পাপেটের উপর অ্যাটাক করে দেয় এবং ডেমন পাপেটের বুকে লাগে সেই আইস কিউবটি এবং আইস কিউবটি ডেমন পাপেটকে একদম নিচের দিকে নিয়ে চলে আসে এবং যেতে যেতে একদম পাহাড়ের মধ্যে ঢুকে যায়। তারপরে ডেমন পাপেট থামে না, আবার অ্যাটাক করতে আসবে কিন্তু স্নেক কিলার ডেমন পাপেটকে একবার ফ্রিজ করে দেয়। তারপর স্নেক কিলার অনেকগুলো আইস কিউব তৈরি করে পয়জন গার্লের উপর অ্যাটাক করে দেয়। তখন পয়জন গার্ল সামনে শিল্ড ক্রিয়েট করে সেগুলোকে ডজ করতে থাকে কিন্তু সেই আইস কিউবগুলো অনেক পাওয়ারফুল ছিল, যার ফলে পয়জন গার্লের শিল্ড ভেঙে ফেলে দেয় এবং পয়জন গার্লকে একদম পিছনের দিকে ধাক্কা দিয়ে একদম পয়জন গার্ল একদম বাতাসের উপর দিয়ে যেতেই থাকে। কিন্তু তখনই একটা বড় আইস কিউব বা পাহাড়ের মধ্যে একটা জিনিস উপরে উঠে আসে এবং পয়জন গার্লকে দেখতে দেখতে একদম ফ্রিজ করে দেয়। এগুলো দেখে স্নেক কিলার হাসতে হাসতে পয়জন গার্লকে বলে গতবার যে আমি পয়জন বডির সাথে ফাইট করেছিলাম সেই পয়জন বডির তুলনায় তুমি অনেক বেশি উইক। এদিকে পয়জন গার্ল আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় যেখানে জ্যান বলেছিল তুমি টেনশন করিও না, 2 বা 3 মাসের মধ্যে আমি স্করপিয়ন ড্রাগন বিস্টের মনস্টার কোর বের করেই ফেলবো। তারপর সেই কোর দিয়ে তোমার ইভিল পয়জন বডিকে একদম কমপ্লিটলি ভাবে কন্ট্রোল করতে সাহায্য করব। তারপর সিন বর্তমানে চলে আসে যেখানে পয়জন গার্ল মনে মনে বলে আমাকে ক্ষমা করে দিও কারণ সেই দিন আর কখনোই আসবে না। তারপরে পয়জন গার্ল তার ইভিল পয়জন বডিকে অ্যাক্টিভ করে দেয়, যার ফলে পয়জন গার্লের বডি থেকে একদম পয়জন চারদিকে ছড়িয়ে পড়ে, যার ফলে যে আইসটা ছিল সেটিও ব্রেক হতে শুরু করে দেয়। এদিকে স্নেক কিলার পয়জন গার্লকে দেখছিল, তখন স্নেক কিলার হেসে বলে তুমি কি তোমার ইভিল পয়জন বডিকে অ্যাক্টিভ করছো? এটা কোনো ব্যাপারই না, এটা যদি তুমি আগে করতে তাহলে হয়তো ফাইট করতে আমার জন্য একটু প্রবলেম হতো, কিন্তু এখন তো কোনো ব্যাপারই না। তারপর স্নেক কিলার হাতে দৈকি পাওয়ার ইউজ করে পয়জন গার্লকে এবার ফ্রিজ করতে চেষ্টা করে, যার ফলে পয়জন গার্লের চারপাশে আরো ভয়ঙ্কর স্ট্রং আইস তৈরি হয়ে যায়, যার ফলে পয়জন গার্লের ইভিল পয়জন ওরা যে চারদিক ছড়িয়ে পড়েছিল সেটিও কমতে শুরু করে এবং কমতে কমতে এক পর্যায়ে পয়জন গার্ল একদম ফ্রিজ হয়ে যায় এবং পয়জন গার্ল নড়াচড়া সহ কিছুই করতে পারছিল না। তারপর স্নেক কিলার পয়জন গার্লকে বলে তুমি যদি আমার সাথে আইস রিভার ভ্যালিতে চুপচাপ হয়ে চলে যাও তাহলে তুমি এখনো বেঁচে থাকার চান্স পাবে, কিন্তু তুমি যদি আমার কথা না মানো তাহলে এটি বলার পরপরই পাশে একটা ক্র্যাক পড়ে যায়। এই স্পেসে ক্র্যাক পড়ার কারণে যে পাওয়ারটা বের হয়েছিল সেই পাওয়ার একদম পাহাড়কে ভেঙে ফেলে দেয়। এর দিকে বাকি 3 জন ইলার সেই ইলারের পাশে চলে আসে এবং তাদের সামনে একটা পোর্টাল ওপেন হয়ে যায় এবং সেই পোর্টাল থেকে বের হয়ে আসে ইংশ্যাং মানে মাস্টার তিয়ানহাও। তারপর মাস্টার তিয়ানহাও ইংশ্যাং এর গেটআপটা চেঞ্জ করে দেয় এবং ইংশ্যাং এর পিছনে যেটা ছিল সেইটা পাল্টে অন্য একটা জিনিস নিয়ে আসে। কিএনটিটাইট না মারলো মাস্টার তিয়ানহাও এবং মাস্টার তিয়ানহাও তার হাতের একটা ইশারা ইউজ করে পয়জন গার্লের রাইসকে একদম টুকরো টুকরো করে ব্রেক করে ফেলে, যার ফলে পয়জন গার্ল নিচে পড়তে শুরু করে কিন্তু তখনই জিয়ান সেখানে গিয়ে পয়জন গার্লকে ধরে ফেলে। এর দিকে স্নেক কিলার এবং বাকি 3 জন ইলার তো একদম ভয় পেয়ে যায় এবং বলে দাওজং লেভেলের ফাইটার। আচ্ছা এটা কিন্তু দাওজং না, এটা কিন্তু দাওজং। তারপরে সেখানকার পরিবেশ একদম শান্ত হয়ে যায় এবং সামনে দাঁড়িয়ে ছিল দাওজং লেভেলের ফাইটার মানে মাস্টার তিয়ানহাও। অন্যদিকে জিয়ান পয়জন গার্লকে উঠাতে সাহায্য করে কিন্তু পয়জন গার্লের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। এটা দিকে জিয়ান মাস্টার তিয়ানহাওকে বলে এই ইলারের অ্যাটাক কোনো সাধারণ অ্যাটাক ছিল না। জিয়ানের কথা শুনে মাস্টার তিয়ানহাও ভারী গলায় বলে এখানকার কেউ আর আইস রিভার ভ্যালিতে ফিরে যেতে পারবে না কারণ এখানকার লুসেম স্ট্রিম একদম ফাইট করার জন্য বেস্ট জায়গা, কারণ তোমাদেরকে মেরে ফেলার জন্য এই জায়গাটা এতটাও খারাপ না। এটি শুনে তো স্নেক কিলার একবারে পুরাই ভয় পেয়ে যায়। তখন স্নেক কিলার গ্রিট করে বলে সিনিয়র আমাদের আজকে এখানে যা যা হয়েছে সবকিছু একটা ভুল বুঝাবুঝির জন্য হয়েছে, এখানে যা যা হয়েছে সবকিছু আইস রিভার ভ্যালির লিডারের জন্য হয়েছে কারণ তিনি আমাকে আদেশ করেছেন এই কাজটা করতে। তখন মাস্টার তিয়ানহাও সামনে এসে বলে আইস রিভার ভ্যালি কে বলেছে সেটা আমার দেখার বিষয় না। তারপরে সেখান থেকে গায়েব হয়ে যায় এবং স্নেক কিলারের সামনে চলে আসে, যার জন্য স্পেসে অনেক বড় ক্র্যাক পড়ে যায়। মাস্টার তিয়ানহাওয়ের এরকম ভয়ঙ্কর পাওয়ার দেখে স্নেক কিলার ভয়ে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। অন্যদিকে সেখানকার পাহাড়গুলো ভেঙে নিচে পড়ছিল কারণ মাস্টার তিয়ানহাওয়ের পাওয়ার এত বেশি ছিল যে একদম চারপাশ কাঁপতে শুরু করেছিল। এমন অবস্থা দেখে স্নেক কিলার বাকি 3 জন ইলার কে বলে তাড়াতাড়ি ড্রাগন ফরমেশন অ্যাক্টিভ করো। তারপরে 3 জন ইলার 3 দিকে চলে আসে এবং তাদের পাওয়ার ইউজ করে স্নেক কিলারের মধ্যে দিতে শুরু করে, যার ফলে স্নেক কিলারের পাওয়ার আগের চেয়ে অনেক বেড়ে যায়। তারপরে স্নেক কিলার আইস ড্রাগন বলে চিৎকার করে তার স্টিককে আকাশের উপরে নিয়ে আসে এবং সেখানে অনেক বড় একটা পোর্টাল ওপেন হয়ে যায়। তারপরে সেই পোর্টাল থেকে বের হয়ে আসে একদম আইস ড্রাগন এবং এই আইস ড্রাগন বড় হওয়ার সাথে সাথে অনেক পাওয়ারফুল ছিল। এদিকে জিয়ান বলে কি ভয়ঙ্কর আইস ড্রাগন। এদিকে স্নেক কিলার আইস ড্রাগন দিয়ে মাস্টার তিয়ানহাওয়ের উপর অ্যাটাক করে দেয়। তখন আইস ড্রাগন মাস্টার তিয়ানহাওয়ের উপর অ্যাটাক
করতে চলে আসে। তখন আইস ড্রাগন থেমে গিয়ে মাস্টার তিয়ানোর উপরে একটি অ্যাটাক করে দেয়, কিন্তু এদিকে মাস্টার তিয়ানো সেটাকে কিছুই মনে করে না এবং মাস্টার তিয়ানো একটি মুচকি হাসি দিয়ে বলে, তুমি তো তোমার অ্যাবিলিটির চেয়ে বড় পাওয়ারফুল অ্যাটাক করে ফেলেছো। তখন মাস্টার তিয়ানো তার হাত ইউজ করে সেখানে একটি স্পেসে ক্র্যাক ফেলে দেয় এবং সেই ক্র্যাকের মধ্যে সেই আইসের পাওয়ার অ্যাবজর্ব করে ফেলে। এটা থেকে আইস ড্রাগন রেগে মাস্টার তিয়ানোর উপরে অ্যাটাক করে দেয়। তখন মাস্টার তিয়ানো তার স্পেশাল পাওয়ার ইউজ করে, যার ফলে আইস ড্রাগন মাস্টার তিয়ানোর কাছে এসে একবারে থেমে যায়। তখন মাস্টার তিয়ানো তার হাত আগিয়ে দিয়ে তার পাওয়ার ইউজ করে সেই ড্রাগনের আশেপাশে অনেকগুলো স্ল্যাশ ক্রস অ্যাটাক করে দেয় এবং সেই ক্রস স্ল্যাশ অ্যাটাকের কারণে সেই ড্রাগনটি সেখানে একবারে পুরোটাই ব্লাস্ট হয়ে যায় এবং এই ব্লাস্টের ফলে এত ভয়ঙ্কর ওরা বের হচ্ছিল যে সেখানকার ভ্যালি একদম মাস্টার তিয়ানোর অরা দিয়ে ভরে যায়। এটা থেকে স্নেক কিল্লার পিছন দিকে একটি স্পেস পোর্টাল খোলে এবং ইল্লারদেরকে বলে তাড়াতাড়ি এখান থেকে পালাও। এটি বলে স্নেক কিল্লার এবং বাকি তিনজন ইল্লার সেই স্পেস পোর্টাল দিয়ে পালাতে শুরু করে। এটি থেকে জিয়ান বলে, সিনোর তাদেরকে পালাতে দিয়েন না। তখন মাস্টার তিয়ানো সামনে হাত বাড়ায় এবং তার স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে সেই পোর্টালের মধ্যে দেয়, যার ফলে সেই পোর্টাল একদম ব্রেক হয়ে যেতে শুরু করে। স্নেক কিলার যখন পিছনের দিকে তাকিয়ে স্পেস ব্রেক হয়ে যেতে দেখে তখন বলে, ড্যাম, এটা কিভাবে সম্ভব? এই স্পেসের পাওয়ারকে কিভাবে কন্ট্রোল করতে পারছে? কারণ সে কিছুক্ষণ আগে দাউজং লেভেলে পৌঁছেছে। এটি বলে স্নেক কিলার সামনে যেতে শুরু করে। তখন পিছন দিকে একজন ইল্ডার বলে, স্নেক কিলার কিছু একটা তাড়াতাড়ি করুন, কারণ স্পেস তো ব্রেক হয়ে যাচ্ছে। তখন স্নেক কিলার পিছনের দিকে তাকিয়ে সেই ইল্ডারদেরকে বলে, তোমরা থামো এবং সেই ফাইটারকে থামাও। এটি বলে স্নেক কিলার তাদের সামনে একটি শিল্ড বানিয়ে ফেলে, যার ফলে সেই তিনজন ইল্ডার আর পালাতে পারে না। তখন সেই ইল্ডার বলে, স্নেক কিলার আপনি আমাদেরকে এইভাবে কিভাবে ছেড়ে দিতে পারেন? কিন্তু তখন সেখানে মাস্টার তিয়ানোর স্পেশাল পাওয়ার চলে আসে এবং সেই তিনজন ইল্ডারকে একবারে ভ্যানিশ করে ফেলে। এরপরে পোর্টাল বন্ধ হয়ে যায়। এটা দেখে জিয়ান বলে, এই স্নেক ইল্ডার তো অনেকটা মির্জাফর, সে তার জীবন বাঁচানোর জন্য এই তিনজন ইল্ডারকে রেখে গেল। তারপরে সেখানে মাস্টার তিয়ানোও চলে আসে। তখন মাস্টার তিয়ানো জিয়ানকে বলে, এই বডিটা এই মাত্রই পেয়েছি, সেই জন্য আমার যে সোল পাওয়ার সেই সোল পাওয়ার এখনো পুরোপুরি রিকভারি করতে পারেনি। একজন ইল্ডার এখান থেকে পালিয়ে গিয়েছে, এটা আমার জন্য সত্যি একটা খারাপ বিষয়। তখন জিয়ান বলে, সিনোর তিয়ানো আপনি নিজেকে দোষ দিবেন না, কারণ এখানকার কেউই জানেন না যে সে দাউজং লেভেলে পৌঁছানোর আগে স্পেস পাওয়ার ইউজ করে এখান থেকে পালিয়ে যেতে পারবে। আর আমাদের জন্য এটা ইম্পর্টেন্ট না, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখানে আমাদের ফায়ার এনার্জি আছে, কারণ সেই জায়গায় পয়জন গেলে ইভিল পয়জন বডিকে কন্ট্রোল করতে অনেকটাই কমফোর্টেবল ফিল হবে। এই কাজটা করার পর আমাদের কাছে দুইজন দাউজং লেভেলের পাওয়ারফুল ফাইটার থাকবে। এরপরে যদি আইস লেভেলে জানতেও পারে আমাদের কথা, তারপরেও তেমন মনে হয় কিছু হবে না। তখন জিলান বলে, ব্রাদার আমি এমন একটা জায়গা জানি যেখানে সানলাইট এবং অনেক ফায়ার এনার্জি রয়েছে। এটি শুনে জিয়ান অনেকটা এক্সাইটেড হয়ে যায়। তখন জিলান বলে, এই জায়গাটা হলো আমাদের ক্ল্যানের মধ্যে। এটি শুনে জিয়ান একটু হতাশ হয়ে যায়। তখন জিলান বলে, জিয়ান ব্রাদার তুমি টেনশন করিও না, কারণ গতবার আমাদের ফ্যামিলি তোমার পাওয়ার সম্পর্কে তেমন কোনো ধারণাই ছিল না, কিন্তু আমরা যদি আবার আমাদের ক্ল্যানে ফিরে যাই আমি গ্যারান্টি দিচ্ছি যে আমাদের সাথে আর কেউ ফাইট করার সাহস পাবে না। তখন জিয়ান এবং পয়জন গার্ল নিজেদের দিকে তাকিয়ে মেনে যায়। তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জিলানের ক্ল্যানের মধ্যে দেখতে পাই। তারপর আমরা দেখতে পাই একটি বক্স সামনে রাখে। তখন ইলার বলে, ঝাওহি এটা আবার কি? তখন ঝাওহি বলে, আপনি যদি এবার আমাদের সাথে একমত না হন তাহলে আপনাদেরকে এখানে করে নিয়ে যেতে হবে, কারণ আমাদের লিডার এটাই অর্ডার করেছে। এটি শুনে ক্ল্যানের ইল্ডাররা অনেকটাই রেগে যায়। এটি শুনে আরেকজন ইল্ডার রেগে যায়। তখন মেইন ইল্ডার তাকে থামিয়ে দেয়। তখন ইল্ডার ইয়েচাং বলে, তোমরা যে জায়গাটা চাচ্ছ সেটা হলো আমাদের ক্ল্যানের, আর এই জায়গাটা আমরা তোমাদের সাথে কখনোই কোঅপারেট করব না। তখন ক্ল্যানের আরেকজন ইল্ডার বলে, তোমরা যে জায়গাটা চাচ্ছ সেটা তোমরা স্বপ্নেও পাবে না, এটা ভুলে যাও। এটি শুনে কাউ ক্ল্যানের ইল্ডার রেগে যায় এবং তার পাওয়ার ইউজ করে সেই ইল্ডারকে দূরে ফেলে দেয়। এর দিকে বাকি ইল্ডাররা রেগে যায়, কিন্তু মেইন ইল্ডার আবার তাদেরকে থামিয়ে দেয়। তখন ইল্ডার ইয়েচাং বলে, এর পাওয়ার দাউজং লেভেলে 6 স্টারের পিকে রয়েছে, তাই আমাদের ক্ল্যানে এমন কেউ নেই যে তার সাথে ফাইট করে টিকতে পারবে। তখন কাউ ক্ল্যানের ইল্ডার ইয়েচাংকে বলে, তোমাদের কাছে এমন কেউ নেই যে আমার সাথে ফাইট করে টিকতে পারবে, কারণ সেন্টার প্ল্যানের মধ্যে তোমাদের অবস্থা একদম নিচে নেমে গিয়েছে এবং তোমরা ভেবো না যে তোমরা এই সেন্টার প্ল্যানের মধ্যে 5টা মেজর ফ্যামিলির মধ্যে একটাও থাকতে পারবে। তখন কাউ ফ্যামিলির ফাইটার এই ফ্যামিলির ইল্ডারদেরকে বলছিল, তোমরা এটাই করতে পারলে? তোমাদের মান সম্মান এই সেন্টার প্ল্যানের মধ্যে তো কিছুই নেই, আসলে তোমাদের অ্যানসেস্টর কি এগুলো শিখে গিয়েছে? তখন কাউ ক্ল্যানের ইল্ডার বলে, সেই জায়গাটা আমাদেরকে তাড়াতাড়ি দিন এবং সেখান থেকে যত তাড়াতাড়ি পারেন চলে যাবেন। যদি তোমরা এটি না করো তাহলে ফ্যামিলির এই মুরগি বিড়াল মানে যত ফাইটার আছে একটাও বেঁচে থাকতে পারবে না। তখনই একটা আওয়াজ শোনা যায় এবং সেই আওয়াজটি বলছিল, 10 নিঃশ্বাসের মধ্যে এই কফিনটিকে নিয়ে তোমরা এখান থেকে চলে যাও, তা না হলে তোমাদের জন্যই এই কফিনটা দরকার হবে। তখন ইলার ঝাও হয়ে জিয়ানের দিকে তাকিয়ে হেসে বলে, এই ছোট্ট ছেলে আবার কই থেকে আসলো? তোমার সাহস কি বয় আমার সামনে এভাবে এত অহংকারী ভাবে কথা বলার? এবং ইলা তার ফাইটারদেরকে বলে, জিয়ানকে মেরে ফেলো। তখন তার ফাইটাররা জিয়ানকে মেরে ফেলতে সামনে যেতে শুরু করে। তখন জিয়ান মাস্টার তিয়ানোকে বলে, সিনিয়র এই কাজটা করার জন্য আপনার একটু দরকার হবে। তখন মাস্টার তিয়ানো সামনে আসে এবং তার হাত একটু নাড়িয়েই সেখানে পাওয়ার রিলিজ করে ফেলে, যার ফলে চারপাশে আবার ক্র্যাক করে যায়। তারপর সেই ক্র্যাকগুলো যখন ব্লাস্ট হয়ে যায়, কাউ ফ্যামিলির সেই মেইন ইল্ডার একবার পিলারের সাথে ধাক্কা খেয়ে যায়। তখন এই ফ্যামিলির ইল্ডাররা মাস্টার তিয়ানোকে দেখে বলে, দাউজং লেভেলের ফাইটার এরকম পাওয়ার থেকে কাউ ক্ল্যানে সেই ইল্ডার বলে, সিনিয়র আমাকে ক্ষমা করে দিন, আমি হলো জাও হে, আমি হলো ব্ল্যাক ফায়ার সেক্টরের ফাইটার,
আমি আপনার সাথে এত বোকার মতো কথা বলেছি কারণ একবার আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, এমন আর কখনোই হবে না। তখন মাস্টার তিয়ানো হাসি দিয়ে বলে, আমার ছোট্ট বন্ধুকে বলো, তার হাতে তোমার জীবন এবং মৃত্যু নির্ভর করছে। তখন সেই ইল্লার বলে, লিটল ব্রাদার, না না বড় লর্ড স্যার, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমি কখনোই এমন সাহস করে আর কিছুই করব না। জিয়ান বলে, তোমাদের এখানকার জিনিস নিয়ে চলে যাও, আর তোমরা যদি আবার ফিরে আসো তাহলে তোমাদের এই ব্ল্যাক ফায়ার সেক্টরে গিয়ে তোমাকে মেরে আসবো। তখন সেই ইল্ডার বলে, না না স্যার, এটা কখনোই হবে না। তখন তারা সেই কফিনটা নিয়ে লুঙ্গি তুলে দৌড়াতে শুরু করে। তারপর জিয়ান সামনে আসে এবং ইক্লাইনের ইল্ডারকে গ্রিট করে। এদিকে তো ইল্ডার অবাক হয়ে যায় এবং পিছনকার ইল্ডার সহ মেইন ইল্ডার আস্তে আস্তে বলছিল জিয়ানের কাছে ডেমন পাওয়ার ছিল গতবার, এবার এখন 1000 লেভেলের পাওয়ারফুল ফাইটার। আসলে এই ছেলের ব্যাকগ্রাউন্ডই বা কি? তখন সেখানে জিনল্যান চলে আসে এবং তার গ্র্যান্ডফাদারকে বলে, গ্র্যান্ডফাদার, আমি আগেই বলেছিলাম আমাদের জিয়ান ব্রাদার আমাদের ক্ল্যানকে বাঁচাতে পারে। তখন গ্রেট ইল্লার হাসতে শুরু করে। তখন গ্রেট ইল্লার বলে, গতবার আমরা অন্ধ ছিলাম, যার জন্য আপনার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। তারপর গ্রেট ইল্লার গ্রিট করে এবং জিয়ানকে বলে, জিয়ান, আপনার এই সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ইয়ে ফ্যামিলি গতবার আপনাদেরকে অসম্মান করেছে, তাই প্লিজ এগুলো আর মনে করিয়েন না। তখন জিয়ান গ্রিট করে বলে, গতবার যা যা হয়েছিল সেটা একটা ভুল বোঝাবুঝির জন্য হয়েছিল। আর ইল্লার, আমরা এখানে এসেছি সেই এনশিয়ান ইয়ানহাও জায়গাটা ইউজ করার জন্য। আমি জানি না এটার জন্য আপনি কি আমাদেরকে মেনে নেবেন কিনা। তখন একজন ইল্লার বলে, গ্রেট ইল্লার, ইয়ানহাও এনশিয়ান জায়গাটা আমাদের হলো একটা গোপনীয় জায়গা এবং রুলস অনুযায়ী বাইরের কোনো ফাইটারকে আমরা সেই জায়গা ইউজ করতে দিতে পারি না। তখন গ্রেট ইল্লার বলে, ধুর তোমার রুলস, সেগুলো একদম ইউজলেস জিনিস। জিয়ান আমাদের এই প্রবলেম থেকে সাহায্য করেছে, তাই জিয়ানকেও আমাদেরকে সাহায্য করতে হবে। শুনে জিয়ান খুশি হয়ে যায় এবং গ্রেট ইল্লারকে গ্রিট করে। তখন গ্রেট ইল্লার জিয়ানকে বলে, তুমি আমার সাথে আসো। তখন জিয়ান এবং গ্রেট ইল্লার সেই দিকে যেতে শুরু করে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা সেখানে একটি জায়গা দেখতে পাই। সেই জায়গায় একটি পোর্টাল খুলে গিয়েছিল এবং সেই পোর্টাল থেকে বের হয়ে আসে স্নেক ইল্ডার। স্নেক ইল্ডারের মুখ থেকে রক্ত পড়তে শুরু করে এবং স্নেক ইল্ডারের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তখন স্নেক ইল্ডার বলে, আমি কখনো ভাবতে পারিনি যে এই কাজটা করতে গিয়ে এত বড় বিপদের মধ্যে পড়ে যাব, কারণ আমি জানতে পারিনি যে এই বিল পয়জন বডির মেয়েকে ধরতে গিয়ে সেখানে 1000 লেভেলের পাওয়ারফুল ফাইটার চলে আসবে, কিন্তু একদিন না একদিন তাদেরকে আমি ধরে একবারে ক্রাশ করে ফেলবো। এবং এটি বলে স্নেক ইল্ডার আর সেখান থেকে আবার চলে যেতে শুরু করে। স্নেক ইল্ডার যাচ্ছিল আইস রিভার ভ্যালি দিকে এবং যেতে যেতে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।